আমি দোয়াগুলি বলি কোরআনে কারীমের, কারণ অনেকের ধারণা যে কোরআনে কারীমে এই দোয়াগুলি আছে। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ রয়েছে। তার আগে আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমান, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের যারা সত্যিকার বান্দা, মানে নেক লোক, যারা সৎকর্মশীল ভালো মানুষ, তাদের বেশ কিছু বৈশিষ্ট্য। আল্লাযীনা ইয়ামশুনা আলা আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই করতে করতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা আল্লাহর খাঁটি বান্দা তারা ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য দোয়া করে। তাহলে আপনি যদি সত্যি রহমানের খাঁটি বান্দা হতে চান, তাহলে স্ত্রীর জন্য দোয়া করবেন, স্ত্রী স্বামীর জন্য, হ্যাঁ বোন তার স্বামীর জন্য দোয়া করবেন, এবং ছেলে মেয়েদের জন্য উভয়ে দোয়া করবেন। ইয়াকুলুনা, তারা এই দোয়া করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদেরকে দান করো আমাদের স্ত্রী, পুরুষরা আজওয়াজ মানে জোড়া, সেটা জোড়া স্ত্রী হইতে পারে, পুরুষের স্ত্রী আর স্ত্রী হচ্ছে স্বামী। আমাদেরকে আমাদের জোড়া আমাদের স্ত্রী দান করো। আপনি যখন বলছেন, আপনার স্ত্রী যখন দোয়া করবে, আপনার বোন দোয়া করবে, তখন আপনার মা যখন দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে এমন স্বামী দান করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান সন্ততি, যুররিয়া ছেলে মেয়ে দুটোকে শামিল, এমন সন্তান সন্ততি দান করো। শুধু ছেলে চাইছেন না, বরং আল্লাহ যাতে কল্যাণ রেখেছে সেটাই চাইছেন। যদিও জায়েজ আছে, হয়তো আপনার মেয়ে সন্তান হয়েছে, ছেলে হয়নি, ছেলে সন্তান বলে চান, অসুবিধা নেই। ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দাও, তাও কোনো দোষের কথা নয়। আর যদি আল্লাহ যেটাতে কল্যাণ আছে সেটা দাও, তাও কোনো দোষের কথা নয়। অর্থাৎ বলতে চাইছি, অনেকে জিজ্ঞাসা করেন এই প্রশ্ন যে শুধু ছেলে সন্তান চাইতে পারবো কিনা। আল্লাহ আপনার অন্তর জানছেন যে আপনি শুধু ছেলে সন্তান কেন চাইছেন। যদি আপনার ছেলে নেই, শুধু মেয়ে আছে, সেই জন্য চাইছেন, ভালো কথা। বা প্রথমখানে মনে করছেন যে আমার একটা ছেলে হোক, তো ভালো কথা হয়তো। কিন্তু যদি আল্লাহ শুধু শুধু আমাকে ছেলে সন্তান দাও, তাহলে আল্লাহ অন্তরের খবর রাখছেন যে শুধু ছেলে কেন চাই। ছেলেদেরকে দিয়ে বেশি ইনকাম হবে, আর মেয়েদেরকে দিয়ে ইনকাম হইলে তো বিয়ে হইলে তার পাবো না, ও তো চলে যাবে টাকা অন্য ঘরে। এত দূর পর্যন্ত চিন্তা করে হয়তো দোয়া করছে। তো অসৎ নিয়ে তো আল্লাহ খবর রাখছেন, আমি আপনি তো খবর রাখি না। জি, আরব জাহিলিয়াতের যে ধ্যান ধারণা ছিল যে মেয়ে সন্তান কোন কাজে আসবে, এরা লড়াই করতে পারবে না, আমাদের গোত্রীয় লড়াই হয়, কাজে আসবে না, লাঠি ধরতে পারবে না। জি, আর এদেরকে মানুষ করলাম 18 বছর 20 বছর মানুষ করলাম, আর তারপরে পরের বাড়িতে দিয়ে দিতে হবে, আর কারো শ্বশুর হইতে হবে, আর বলবে শ্বশুর অমুকের মেয়ে বিয়ে করেছি। তো এটাও একটা লজ্জাকর বিষয়। তো এইরকম যদি আপনার ধ্যান ধারণা থাকে, তো এখন ওই জাহিলিয়াতের যুগে আছে। দোয়া কি দোয়া? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদের স্ত্রী আর মহিলা আমার স্বামী, দুটোই অর্থ এর। ওয়া যুররিয়াতিনা, আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি দান করো, এমন কুররাতু আইন, যারাকে পেয়ে আমাদের চক্ষু শীতল হয়, নয়ন জুড়ায়, চোখ ঠান্ডা হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আল্লাহ ভীরুদের ইমাম বানাও। আল্লাহ ভীরুদের ইমাম বানাও মানে অভিভাবক হচ্ছে ইমাম, বাপ হচ্ছে ইমাম মানে নেতা। আর ছেলে মেয়েরা যদি কি হয়ে যায়, মুত্তাকি হয়, তাহলে এই দোয়া যে আল্লাহ আমার অধীনে যারা হবে আর তাদের আমি নেতা হব, তারা যেন মুত্তাকি আল্লাহ ভীরু হয়, এটাও দোয়া। আপনার অধীনে যারা আছে তাদের জন্য, তাদের তাকওয়া পরহেজগারির জন্য। ও যে আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, এই দোয়া মুখস্থ আছে তো? জি, মুখস্থ যারা আছে ভালো কথা, পড়তে অভ্যস্ত হন, প্রতিদিন পড়েন। আর যারা মুখস্থ করেন, মুখস্থ করেন। মুখস্থ করতে হবে কোরআনে কারীমের দোয়া। শুধু নিজের ভাষায় দোয়া করেন, হ্যাঁ দোয়া করেন, নিজের ভাষায় দোয়া করেন, কোনো অসুবিধা নেই, যা ভালো তাই চান আপনি, কিন্তু কোরআনী দোয়াগুলো আপনার জন্য বেশি বরকতপূর্ণ হবে।